প্রতি ঈদেই দর্শকদের আনন্দ দিতে একঝাঁক সিনেমা নিয়ে হাজির হন নির্মাতা ও কলাকুশলীরা। এবারও তার ব্যতিক্রম নয়। আসন্ন ঈদে মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে অন্যতম শাকিব খানের তুফান এবং শবনম বুবলি অভিনীত রিভেঞ্জ। এরই মধ্যে সিনেমা দুটি নিয়ে জোর চর্চা চলছে দর্শকদের মাঝে। কথা বলছেন চলচ্চিত্র জগতের অনেকেই। কেউ শাকিবের পক্ষে বলছেন, কেউ বা আবার বলছেন বিপক্ষে। অন্যদিকে আলোচনায় রয়েছে বুবলির সিনেমাও। রায়হান রাফির নির্মিত তুফান সিনেমায় শাকিবের বিপরীতে আছেন ঢাকার নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আর মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ সিনেমায় বুবলির নায়ক রোশান। এবার এই দুই চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। তবে দুই সিনেমার মধ্যে বুবলির রিভেঞ্জ নিয়ে বেশ আশাবাদী তিনি, কিন্তু হতাশা প্রকাশ করেছেন শাকিবের তুফান নিয়ে। এ প্রসঙ্গে ডিপজল জানান, রিভেঞ্জ সিনেমাটি ভালো হয়েছে। তার মতে এবার ঈদে এটাই থাকবে এক নম্বরে। অভিনেতার ভাষ্য, তুফান নামে আগেও অনেক সিনেমা নির্মিত হয়েছে, তবে এটি যদি রিমেক হয় তাহলে এটি চলার কথা না। আর রিমেক না হয়ে অন্য কোনো গল্প হয় আর যত বড় কথা বলে ওই সিনেমা অত বড় যায় না। তাই মুক্তির পর সিনেমা দেখেই দর্শক ভালো না মন্দ যাচাই করবে। এর মধ্যে বুবলি রোশান অভিনীত রিভেঞ্জ সিনেমাটি দেখে সেন্সর বোর্ডের সদস্যরাও ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার বেশ প্রশংসা করেছেন। তুফান ও রিভেঞ্জ ছাড়াও এবার ঈদে মুক্তির তালিকায় রয়েছে মুস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড, রাশিদ পলাশের ময়ূরাক্ষী, সুমন ধরের আগন্তুক।